ভিডিও বানায় নিজের পরিচিতি লাভ করা ফুকটা ঢুকছিল সেই 2018 সালে। কারণ 2018 সালেও জীবনের প্রথম ফেসবুক আইডি খুলছিলাম, তখন 1000 একটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। এই 8 বছরের অভিজ্ঞতায় আমি একটা শিক্ষা পাইছি, ভিডিও যে খালি স্বপ্ন দেখান যেত না, স্বপ্নটা বাস্তবে রূপান্তর করতে চাইলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হইব। আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামের মধ্যে, গ্রাম থাকা সত্ত্বেও আমার বন্ধু বান্ধবের সংখ্যা ছিল অনেক। আর এই বন্ধু বান্ধবের চলাফেরার কারণে বাপ মার কাছে অনেকে অনেক সময় বিচারও দিত, কিন্তু প্রত্যেকটা পোলাফাইনদের পরিবারের মতো আমার পরিবারও আমার দিকটাই বিবেচনা করতো। একটা সময় খেয়াল করলাম জীবনের তাগিদে অনেক বন্ধু বান্ধব সঙ্গ চাইরা নিজের কর্মে লেগে যেতেছে, বেড়া যেতে কোনো না কোনো কিছু করণ লাগবে। এই জায়গার মধ্যে আমি প্রায়োরিটি দিছি আমার সেই 18 সালের স্বপ্নটারে। 2018 সাল থেকে আমি আমার বন্ধু বান্ধবের লোক অনেক ধরনের ভিডিও বানাইতাম, কিন্তু আমি 2024 সালে আয়া নিজের ছোট আরো একটা পরিস্থিতি বাড়ানে স্বপ্নটারে সিরিয়াস ভাবে নিছিলাম। খুললাম একটা পেজ, শুরু করলাম লগের কিছু তার চিরা বন্ধু বান্ধব ভিডিও। সময়ের পরিবর্তে অনেকেই আছে অনেকেই নাই, কিন্তু ক্যামেরার ভিতরে ক্যামেরার বাইরে অনেকেই অনেক দিক দিয়ে আমার হেল্প করছে। তার মধ্যে অনেকটা বড় অংশই আপনারা, যারা আমার ভিডিও দেখেন এবং আমার সবসময় উৎসাহ দেন নতুন কোন ভিডিও বানানোর লিগা। আর আপনারা এই সাপোর্টের কারণেও আজকে আমরা এই পেজটা 0 থেকে 5 লক্ষ পরিবারে পরিণত হইছে। তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই 5 লাখ ফলোয়ার্স একটা সংখ্যা না, এটা আমার স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণ করতে আমি গেছি দেশের বিভিন্ন প্রান্তে, কাটাইছি অনেক নির্গুম রাত। আর আমার পরিবারের সাপোর্ট যদি না থাকতো তাহলে হয়তোবা আজকে এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছাইতো না, আমার গল্পটা অন্যরকম হতেও পারতো। আমি আমার এই পেজে আমার জীবনের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের আঞ্চলিক ভাষায় আপনাদের কাছে শেয়ার করি, কিন্তু প্রত্যেকটা মানুষের মতো আমার জীবনে সুখ এবং দুঃখ দুইটাই আছে। আমার সুখটা আমি সবার সাথে শেয়ার করি, কিন্তু দুঃখটা একান্তই আমার কাছে রাখি, কারণ আমি চাই আমার ভিডিও আপনারা যখন দেখেন তখন এক মুহূর্তের জন্য হলেও আমার এই ভিডিওর কারণে যেন আপনাদের মুখে হাসি ফুটে ওঠে। আজকে আমার এই পেজে 500 কে উপলক্ষে সেলিব্রেশন করার আমার কোনো চিন্তাই ছিল না, কিন্তু বিকেলে তানবীরে কল দেয়া তাড়াতাড়ি কুমিল্লা যাইতাম, কুমিল্লাত বলে কি কাম আছে, আইদি ফুলাই আয়োজন করে রাখছে। আর এই হঠাৎ সারপ্রাইজের লেগে তানবীর তোমার অসংখ্য ধন্যবাদ। আর আমার এই 500 কে উপলক্ষে উইশ করতে আইছে কুমিল্লার বাইকিং গ্রুপ রুট বার্নার্স স্কোয়াড। আমার এই বিশেষ দিনে তারা যে উইশ করতে আইছে তার লেগে তার প্রতি আমার মন থেকে ভালোবাসা। আর আমি মন থেকে চাই এই গ্রুপটা যাতে একটা সময় যাতে বাইকিং কমিউনিটিতে একটা বালা সুনাম করতে পারে। কিন্তু দুঃখের কথা কি আপনারা কেকটা খোলার পরে দিই আমার মনের মতো এটার সাইডে ফাইডে ভেঙে গেছে। এটার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কারণ মন সহ প্রত্যেকটা জিনিসও বেশি লারা সহ্য করতে না পাইরা একটা সময় ভেঙে যাবে স্বাভাবিক। এখন আমার ছোট বড় এবং আমার বয়সী যারা আমার ভিডিওটা দেখতেছে তার উদ্দেশ্যে আমার জীবন থেকে নেওয়া একটা কথা কই, ছোট হোক বড় হোক প্রত্যেকটা মানুষেরই আমরা স্বপ্ন দেখা দরকার। আর এই স্বপ্নটা বাস্তবে রূপান্তর করতে চাইলে অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নাই। জীবন লয়ে কোনো সময় হতাশ হবেন, ধৈর্য রাখা পরিশ্রম করতে থাকেন, ফল আপনি একদিন না একদিন পাইবেন। আচ্ছা হেরা যেহেতু শখ করে একটা আনছে সবার এক লোক ওই কেকটার আল্লাহ আকবার করে লাগে, কিন্তু এই জায়গার মধ্যে আমি মিস করতেছি সবসময় আমার লোকে থাকা বিরল রোগে আক্রান্ত বিতিক সঙ্গী দিতে, কারণ হেরা না থাকার কারণে সবাই অনেক ফর্মালিটিস মেনটেন করতেছে। আবার দিয়ে অনেকে শরম অফা, আবার শরমের কোনো কিছুই নাই। হাবলা দিলে কুদ্দুর করে হাবলা দিও, কারণ সবারই একটু কেক টেস্ট করে দেখতো মন চায়। পেট বেরো না পারলো একটু যাতে টেস্ট করতাম পারি এরকম সাইজের রেখো। তুমি হয় দিলাম তানবীর রে, তানবীর ওই দিয়ে আমার হয় দিতেছে। আও আজকে আমার জন্মদিন নাকি ওটা তানবীর না আর বিএসএ টিম মেম্বার শাহরিয়ার সহ আর অনেকে আমার মোর ভিত্তে কেক ডিফান শুরু করে দিছে। আও আমার এমনি হয় দিলে লগে টিজো সিতে যাবো গা, সবার একটু একটু করে দাও। আমার বাকি না পাইলে নাই, কিন্তু 10 মিল্লা খাই। কেক কাটার পরে আর বিএসএর অনেকের লোকে পরিচিত হইলা, কারণ এই গ্রুপের মধ্যে আমিও মেম্বার। আর এই টিমের প্রত্যেকটা ফুলাফাইনদের আচরণই ছিল অনেক ফ্রেন্ডলি। বাইতে গেছে গা এখন যাইতে কেউ ভাই, এই কারণে সবাই থেকে বিদায় লই লিতাছি। আর ভিডিও শেষ করার আগে আপনার একটা কথা কই, বিগত দিনের অর্জন এবং সবকিছুর লেগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কিন্তু আমার গন্তব্য বহুদূর। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব, কিন্তু অবশ্যই কঠোর পরিশ্রম করতে হইব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাই। যারা ইকোনো রিয়েক্ট দিছেন না তারা একটা রিয়েক্ট মেরা দেয়। আর হ্যাঁ যারা ইকোনো আমার পেজটা ফলো করছেন না পেজটা ইকোনি ফলো করেন, নাইলে কিন্তু আপনারা লগে চলতাম না। দেখা হইতেছে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।